আলহামদুলিল্লাহ, আসলে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের তো আমি একজন নায়কের মধ্যে ছিলাম এবং সশরীরে রাস্তা অবতীর্ণ হয়ে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, এই আন্দোলন, এই সংগ্রাম জাতিকে নতুনভাবে পথ প্রদর্শন করছে। সেটা কি? জাতি নতুনভাবে আগামী দিনে শাসকদেরকে বার্তা দিয়েছে, কোনো জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, তার জুলুম স্থায়িত্ব হয় না। আর কোনো মোতাকাব্বের, অহংকারী স্থায়ীভাবে ক্ষমতা থাকতে পারে না। এটা জাতিকে এই আন্দোলন স্পষ্টভাবে মেসেজ দিয়েছে। আর একটা মেসেজ হলো এই যে আগামীতে যারাই দেশ পরিচালনা করবে তারা যেন জাতিকে মূল্যায়ন করে, অবমূল্যায়ন না করে। অবমূল্যায়ন না করে যদি কেউ কাউকে অবমূল্যায়ন করে তাহলে সে আর গদিতে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের লিডারশিপকে নিয়ে আপনার মূল্যায়ন কি? না, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া। তারা সুন্দর একটা লিডারশিপ এবং তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে। এবং প্রথম তো এটা কোনো একটা ইস্যু ছিল, কোঠা বিরোধী এক ইস্যুর ভিত্তিতে আন্দোলনটা সূচনা হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কোঠা বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল না, এটা জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। এবং এই জাতীয় আন্দোলন রূপ নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল অহংকারীর অহংকার। আচ্ছা, এমনিতে যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে আপনি কি বলবেন? তাদেরকে তো আসলে শহীদ মর্যাদা দেওয়া হয়েছে। অবশ্যই আমরা তাদেরকে, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য জীবন দিয়েছে, তারা অবশ্যই শহীদ। আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতা, ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং তারা দেশকে যে উপহার দিয়েছে, একটা নতুনভাবে স্বাধীনতা নিয়ে এসছে তাদের শহীদের ভিত্তিতেই, আল্লাহ পাক যেন তারা যেই উদ্দেশ্যে জীবনকে বিসর্জন দিয়েছে সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে আমি কামনা করছি। 71 সালের স্বাধীনতার পর 2024-কে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে গৃহীত করা হয়েছে। দুটো বিষয়কে আপনি কিভাবে দেখেন? অবশ্যই দেখেন, শুধু 71 না, আপনার ধরেন 47, 71, 2024। 47-এও মানুষ মুক্তি পেয়েছিল ব্রিটিশদের বিপক্ষে, 71-এ পাকিস্তানের বিপক্ষে, আর 2024-এ জালিমের বিরুদ্ধে মানুষ একটা স্বাধীনতা আন্দোলন করেছে। কাজে ওখানেও বৈষম্যতার কারণে মানুষ আন্দোলন করেছে। 47-এও বৈষম্যতার কারণে, 71-এও বৈষম্যতার কারণে, 2024-এও বৈষম্যতার কারণেই মানুষ আন্দোলন করেছে। কাজে আমরা চাই না বাংলাদেশে বৈষম্য থাকুক, সবাই সমান অধিকার ভোগ করবে। এদেশের যেই নাগরিক তার অধিকার সমান, কে বড় কে ছোট, কে শিক্ষিত কে মূর্খ, কে দল করে কে দল করে না। যে দেশের নাগরিক, সেই মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেই হোক না কেন, আমরা চাই সম অধিকারের ভিত্তিতে এই দেশে বসবাস করতে চাই। একজন দেশের নাগরিক হিসেবে আপনি বলবেন যে আগামীর বাংলাদেশ কেমন হবে আর আপনি কেমন চান? আগামীর বাংলাদেশ আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। ইনসাফ ভিত্তিক, যেখানে যে মানুষ যাবে সেখানে ইনসাফ পায়। কোর্টে যাবে যেন ইনসাফ পায়, বাজারে যায় ইনসাফ পায়, চাকরিতে যাবে ইনসাফ পাবে, যেখানে পুলিশের কাছে ইনসাফ পাবে, বিচারের কাছে ইনসাফ পাবে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইনসাফ পায়, রাস্তার জন্য ইনসাফ পায়। দেখছেন ভারতের একটা মিডিয়া আর সাক্ষাৎকার নিয়েছে একজন ভদ্রলোকের। সে বলেছে তিনি এসেছিলেন বাংলাদেশে, সে জ্যামে পড়ছে। কেন জ্যামে পড়ছে? বলে পদ্মা সেতু জয়কে দেখাবার জন্য নিয়ে আসার কারণে ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে। তখন সে প্রশ্ন করছে, আপনারা প্রতিবাদ করেন না? না, প্রতিবাদ করার ক্ষমতা তো আমাদের নেই। কাজী এখানে মানুষ ইনসাফ ছিল না। অথচ দেখেন হাজারো দেশের প্রাইম মিনিস্টাররা যায়, রাস্তা বন্ধ করে না। হাজারো দেশের প্রেসিডেন্টরা যায়, রাস্তা বন্ধ করে না। কেন? রাস্তা বন্ধের অধিকার কারণ নেই তো। প্রেসিডেন্টের যেরকম জরুরাত প্রয়োজন আছে, একজন পাবলিকের তো জরুরাত আছে, তাদের জন্য রাস্তাকে অবরোধ করে, রাস্তা বন্ধ করে দেয়। বৈষম্যতা যে কোন পর্যায়ে পুষছে আপনি দেখেন। হাজারো দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার দেখবেন সমস্ত পাবলিকের সাথে বাসে ভ্রমণ করে এবং পাবলিকের মাঝে দাঁড়িয়ে তারা টিকিট গ্রহণ করে, আগে পিছে যায় না। অথচ আমাদের দেশে সামান্য ওমরা ছোমরা হলেও তাদের অবস্থা কোথায় গিয়ে পৌঁছে আপনি দেখছেন। আমরা চাই না বৈষম্য। কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে প্রশাসক, কে বড় চাকরিওয়ালা, প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন আমরা করতে চাই, প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করতে চাই। এখন আপনার জন্য রাস্তা বন্ধ করা হবে, তাহলে এখানে তো হাজারো মানুষ আছে, প্রত্যেকেরই তো অধিকার আছে।
গুরুত্ব আছে। কাজী আমরা বৈষম্য চাই না, সবার অধিকার চাই, ন্যায্য অধিকার চাই, একটা আইনি রাষ্ট্র চাই, আইনি রাষ্ট্র যেখানে আইন থাকবে, আইন অনুযায়ী চলবে, প্রাইম মিনিস্টার সেও আইনের অধীনে চলবে, প্রেসিডেন্ট আইনের অধীনে চলবে, শাসকরা আইনের অধীনে চলবে এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র চাই, প্রত্যেক জবাব দিতে হবে।